গত 8 ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে সঙ্গে সতর্ক করা হয়, ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে। এমত অবস্থায় গত মাসে ভিসার মেয়াদ বাড়াতে বা নবায়ন করতে 15,000 আবেদন জমা পড়েছে। তথ্যমতে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশের যেসব বিদেশিরা রয়েছেন তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। 13 ডিসেম্বর পর্যন্ত প্রায় 45,000 ভারতীয় বাংলাদেশে বসবাস করছেন। তাদের অধিকাংশই এখানে কর্মজীবী এবং বাকিরা শিক্ষার্থী। বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের অন্তত 60% ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। প্রায় 27,000 ভারতীয় নাগরিক মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন। স্পেশাল ব্রাঞ্চের ডেটাবেজ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের মধ্যে চীনের নাগরিকরা দ্বিতীয় স্থানে আছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 10,000 চীনা নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে 40% ভিসার মেয়াদ শেষ। ভারতীয় ও চীনা নাগরিক ছাড়াও প্রায় 1017 জন, কোরিয়ান নাগরিক 187 জন, শ্রীলঙ্কার 231 জন, যুক্তরাজ্যের 97 জন, কানাডিয়ান এবং 461 জন নাইজেরিয়ান নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও বাংলাদেশে অবস্থান করছেন। ডিআইপির ভিসা শাখা তথ্যমতে ভিসার মেয়াদ শেষ হওয়া এই বিদেশিদের বাংলাদেশ ত্যাগ করার আগে জরিমানা দিয়ে ভিসা নবায়ন করতে হবে এবং আইনি জটিলতার ঝুঁকি নিতে হবে। একটা সময় ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের জন্য জরিমানা ছিল প্রতিদিন 200 টাকা করে, মাসিক 10,000 টাকা এবং 3 মাস পর্যন্ত থাকার জন্য সর্বোচ্চ 30,000 টাকা। বাট 5 ডিসেম্বর এই কাঠামো সংশোধন করা হয়েছে। বর্তমানে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম 15 দিনের জন্য জরিমানা এখন প্রতিদিন 1,000 টাকা। 15 দিন পর থেকে 90 দিন পর্যন্ত জরিমানা প্রতিদিন 2,000 টাকা। এরপর 91 দিন থেকে প্রতিদিনের জরিমানা 3,000 টাকা। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শিক্ষার্থীদের সাধারণত 3 মাস পর্যন্ত শাস্তির আওতায় আনা হয় না। এই সময়ের পর শিক্ষার্থীদেরও জরিমানা দিতে হয়। এছাড়া দ্বৈত নাগরিক যারা আছেন তাদেরকেও শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়। মূলত কোনো বিদেশি নাগরিকের বাংলাদেশে অবৈধভাবে থাকার সুযোগ বা বৈধতা নেই। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে দেশে থাকবেন তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নেবে। অবৈধভাবে যারা বাংলাদেশে রয়েছেন তাদের সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।